أشهد أن لا إله إلا الله। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা। এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সব নাম আল আসমাউল হুসনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আল আসমাউল হুসনা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহকে আমরা কিভাবে বুঝব, এবং এই প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা মূলনীতিসমূহ কি কি, এটাই হচ্ছে আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয়বস্তু। যেহেতু আমাদের আজকের পর্ব কোনো ইতিহাস বা ঘটনা বর্ণনা নয়, বরং পুরোটাই হচ্ছে তাত্ত্বিক আলোচনা, এখানে বিভিন্ন মূলনীতি এবং শ্রেণী বিভাগসমূহ আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং প্রাসঙ্গিক উদাহরণসমূহ। এ ধরনের আলোচনা থেকে পুরোপুরি উপকৃত হওয়ার একটি উপায় হচ্ছে যে সাথে খাতা কিংবা কলম থাকলে ছোট ছোট টিকা বা নোট গ্রহণ করা, যেন আমরা পুরো আলোচনাটি ফলো করতে পারি, যেন কখনো এমন মনে না হয় যে আমরা শুনতে শুনতে প্রসঙ্গ হারিয়ে ফেলেছি। এবং এই আলোচনাগুলো সম্পর্কে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ইলম অর্জন করা, এটা এক ধরনের ইবাদত। কাজেই আমরা আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে একটি ইবাদত হিসেবে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তার পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই তার নিজের উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ আমাদেরকে কুরআনের মাধ্যমে জানিয়েছেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কাজেই প্রথম বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অস্তিত্বশীল সত্তা, যার জাত বা সত্তা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনস্তিত্বশীল কিংবা কাল্পনিক কোনো সত্তার নাম নয়। যেমন আমরা বিভিন্ন ভ্রান্ত ধর্মে বা মতবাদে দেখতে পাই যে সেখানে ইলাহ বা রবের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে অনেক অনস্তিত্বশীল কিংবা কাল্পনিক বিষয়বস্তুকেও উপস্থাপন করা হয়েছে। যেমন কিছু ধর্ম বা মতবাদে যে মহাশূন্য আমরা দেখি, রাতের বেলায় বিশাল আকাশ দেখা যায়, সেখানে গ্রহ নক্ষত্র তারা কিংবা ছায়াপথ নীহারিকা, এই যে মহাশূন্য, এটাকেও অনেক ধর্ম বা মতবাদে ইলাহের অবস্থান প্রদান করা হয়েছে। আবার কেউ কেউ বলে থাকেন যে ইলাহ বা গড তিনি তো শুধুমাত্র একটি অনুভূতির নাম। যেমন অনেকে বলে থাকেন গড ইজ লাভ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ধরনের কোনো কাল্পনিক বিষয়বস্তুর নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব জাত বা সত্তা রয়েছে। গড ইজ লাভ এরকম নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে একটি আমরা দেখতে পাই, হুয়াল গাফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কাজেই প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অস্তিত্বশীল, তার জাত বা সত্তা রয়েছে। এরপর নিজের জাত বা সত্তার বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিভিন্ন আল আসমাউল হুসনা বা উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। আয়াতুল কুরসি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়ের বিভিন্ন অংশ আমাদের সামনে প্রকাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি সবকিছুর ধারক এবং রক্ষণাবেক্ষণকারী, তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করে না। অন্যত্র সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমতুল্য বা সমকক্ষ কিংবা কাছাকাছি কোনো কিছুই নেই। বিশুদ্ধ হাদিস থেকে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মুশরিকদের মাধ্যমে বন্দী হয়ে অত্যন্ত নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করতে যাচ্ছিলেন, সেই অবস্থায় তিনি শাহাদাতের পূর্ব মুহূর্তে আবেগে কবিতা ওড়াচ্ছিলেন এবং তখন তিনি বলছিলেন, যখন আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করব তখন আমার কিসের ভয়, আল্লাহর পথে যখন আমি মরব তখন চাই না দিক নির্ণয়। এরপর তিনি বলেছিলেন, ওয়াযালিকা ফি জাতিল ইলাহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত বা সত্তার জন্যই তো আমার এই শাহাদাত। কাজেই তিনি সন্তুষ্ট হলে বা খুশি হলে আমার এই মৃতদেহে যেখানে খুশি সেখানে তিনি বরকত দান করতে পারেন। এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই জাত বা সত্তার কথা উল্লেখ করেছিলেন, ওয়াযালিকা ফি জাতিল ইলাহি। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অস্তিত্বশীল একটি সত্তা, এবং মানুষের স্বভাব ধর্ম বা ফিতরাত আমাদেরকে এটাই বলে যে যিনি সেই মহান অস্তিত্বশীল সত্তা, যিনি আল খালিক বা স্রষ্টা, তিনি কোনো কিছুতেই তার সৃষ্ট বিষয়ের অনুরূপ হতে পারেন না।
সেই মহান সত্তা বা জাতের পরিচয় আমরা কোথায় পাবো, কিভাবে বুঝবো? আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি আমরা কোথায় পাবো? আমরা দেখতে পাই ইলমের যে অংশে আল আসমা উল হুসনা নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেটা হচ্ছে তাওহীদ আল আসমা বা সিফাত এর অন্তর্ভুক্ত বিষয়। আমাদের এই আলোচনা যেহেতু তাওহীদ নিয়ে বিস্তারিত আলোচনা নয়, কাজেই আমরা এখানে যতটুকু অংশ প্রাসঙ্গিক ততটুকু সার অংশ উল্লেখ করেই ক্ষান্ত হচ্ছি, এবং আমাদের আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আমরা এক এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করব। কাজেই প্রথমে আমরা জেনে নিচ্ছি তাওহীদ আল আসমা ওয়াস সিফাত সেটা কি। উলামায়ে কেরাম তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এর সংজ্ঞা প্রদান করে বলেছেন, এটা হচ্ছে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথক করা, এককভাবে পৃথক করা, তার উত্তম গুণবাচক নামসমূহের সাথে এবং উত্তম বৈশিষ্ট্যসমূহের সাথে। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে পৃথক করা, এটি হচ্ছে ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে তাকে পৃথক করতে হবে তার উত্তম গুণবাচক নামসমূহের সাথে বা আল আসমা উল হুসনা এগুলোর মাধ্যমে। এবং ৩ নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণগত বৈশিষ্ট্যসমূহের মাধ্যমে তাকে অন্যান্য সমস্ত বাতিল ইলাহা থেকে পৃথক করতে হবে। ৪ নম্বর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা পৃথক করব যে বৈশিষ্ট্যগুলোর বর্ণনা এসেছে কোরআন এবং সুন্নাতে। এবং ৫ম বিষয়, এই বৈশিষ্ট্যসমূহের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহের প্রতি, সেগুলোর অর্থ এবং হুকুমের প্রতি ঈমান রাখা। এটাই হচ্ছে সাধারণভাবে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এর সংজ্ঞা। এবারে আমরা যাচ্ছি আল আসমা উল হুসনা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নামসমূহের ব্যাখ্যা প্রসঙ্গে, মুসলিমদের আকীদা প্রসঙ্গে। মুসলিমরা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সমস্ত উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করে থাকেন, সেগুলোর উপর ঈমান এনে থাকেন, বিশ্বাস করেন, যেগুলোর বর্ণনা এসেছে কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, এবং ২টি বিষয়ের মাধ্যমে এগুলোর উপর ঈমান আনয়ন করা হয়ে থাকে। প্রথমত সেগুলোকে দৃঢ়ভাবে গ্রহণ করা বা ইসবাত, এবং যে সমস্ত গুণ কিংবা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মানানসই নয় সেগুলোকে বর্জন করা, পরিত্যাগ করা বা অস্বীকার করা। কাজেই এর মধ্যে ৩টি বিষয় রয়েছে। ১ নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নামকরণের ক্ষেত্রে সেই সকল নামের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নামকরণ করতে হবে যে সকল নাম দ্বারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেকে নামকরণ করেছেন। সেখানে আমরা কোনো কিছু নিজেদের পক্ষ থেকে যোগ করতে পারবো না কিংবা কোনো কিছু বিয়োগ করতে পারবো না। যে নামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে নামকরণ করেননি এমন নাম আরোপ করে বলা যাবে না যে আল্লাহর পরিচয় হচ্ছে অমুক বা ইত্যাদি ইত্যাদি। ২ নম্বর বিষয় হচ্ছে ইসবাত বা দৃঢ়ভাবে গ্রহণ করা বা স্বীকার করা, অর্থাৎ সেই সকল নাম এবং পরিচয়কে দৃঢ়ভাবে গ্রহণ করা যে সকল নাম এবং গুণবাচক বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে হাদিসে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই সকল নাম এবং গুণবাচক বৈশিষ্ট্যসমূহকে স্বীকার করে নিতে হবে, দৃঢ়ভাবে গ্রহণ করে নিতে হবে, এবং সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের তাহারিফ বা তাতিল, তাকইফ বা তামসিল করা যাবে না। তাহারিফ, তাতিল কিংবা তাকইফ বা তামসিল এই শব্দগুলোর ব্যাখ্যা আমরা সামনে উল্লেখ করতে যাচ্ছি। সংক্ষেপে তাহারিফ হচ্ছে পরিবর্তন করা, তাতিল হচ্ছে পরিত্যাগ করা, তাকইফ অর্থাৎ কোনো গুণবাচক বৈশিষ্ট্য সেটা ধরন কেমন বা সেটার কৈফিয়ত তালাশ করা, এটা হচ্ছে তাকইফ, এবং তামসিল হচ্ছে কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য স্থাপন করা কিংবা উপমা, উদাহরণ ইত্যাদি প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলো যেভাবে এসেছে সেগুলোকে সেভাবেই গ্রহণ করতে হবে। সেগুলোর সঙ্গে এই ধরনের অর্থ বদল ঘটানো কিংবা কোনো অর্থকে পরিত্যাগ করা অথবা তার কৈফিয়ত জানা কিংবা তার সঙ্গে উপমা বা সাদৃশ্য স্থাপন করা, এই কাজগুলো করা যাবে না। এগুলো বাদ দিয়ে এগুলোকে পরিহার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরি বা গ্রহণ করি। ৩ নম্বর বিষয় হচ্ছে তানজিহ বা অস্বীকার করা কিংবা পরিত্যাগ করা অথবা বর্জন করা, অর্থাৎ যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই নয়, যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করেছেন সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। যে সকল নাম এবং বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করেছেন সেগুলোকে আমরা বর্জন করব এবং তার বিপরীত বিষয়কে আমরা গ্রহণ করব। এই হচ্ছে মূলত ৩টি প্রধান বিষয়। ৩ নম্বর পয়েন্টটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানে ২টি বিষয়ের সমন্বয় রয়েছে। একদিকে ওই সমস্ত নাম এবং গুণবাচক বৈশিষ্ট্যকে বর্জন করতে হবে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মাধ্যমে অস্বীকার করেছেন কিংবা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে অস্বীকার করেছেন। এর সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে
যা কিছু অস্বীকার করা হয়েছে তার বিপরীত বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান রয়েছে বলে বিশ্বাস করতে হবে। এর কারণ হচ্ছে কোনো নেতিবাচক বৈশিষ্ট্যসমূহ কোনো সত্তার মধ্যে নেই, এটা বর্ণনা করার মাধ্যমে সেই সত্তাকে পরিপূর্ণভাবে প্রশংসা করা যায় না। যেমন একটি উদাহরণ, যে কোনো ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হলো, তার সম্পর্কে বলা হলো যে তিনি কোনো জুলুম করেন না কিংবা কারো উপর অত্যাচার অন্যায় এগুলো করেন না। এই বাক্য থেকে আমরা জানলাম যে তিনি জুলুম করেন না, এতটুকু সত্য, কিন্তু তার বিপরীত দিক সেটা সম্পর্কে আমাদের জানা নেই। জুলুম না করার একটি কারণ এটা হতে পারে যে সেই ব্যক্তি তিনি নিজেই দুর্বল এবং তিনি নিজেই মাজলুমদের অন্তর্ভুক্ত। ফলে যেহেতু তার কাছে কোনো শক্তি বা ক্ষমতা নেই, তিনি কিভাবে অন্য আরেকজনকে জুলুম করবেন। কাজেই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রশংসা কেবলমাত্র তখনই পূরণ হবে যখন দুইটি বিষয়কে সমন্বয় ঘটানো হবে। অর্থাৎ একদিকে বলা হবে যে তিনি কোনো জুলুম করেন না, কারো উপর কোনো অত্যাচার করেন না, এবং বিপরীত দিকে বলা হবে যে তিনি ন্যায় বিচারক বা তার মধ্যে আদল রয়েছে। তিনি ন্যায়নিষ্ঠ, তিনি ন্যায় বিচারক এবং তার মধ্যে ন্যায্যতা রয়েছে। এই দুইটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমেই প্রশংসা পরিপূর্ণ হয়ে থাকে। এই পয়েন্টগুলো সম্পর্কে ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি, তার আগে আলেমদের কিছু উক্তি উল্লেখ করতে যাচ্ছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যে সকল বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করেছেন অথবা বর্ণিত হয়েছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেগুলো ব্যতীত অন্য কোনো উপায়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা প্রদান করতে পারি না। কাজেই তিনি বলছেন যে মুসলিমরা কুরআন এবং সুন্নাহর যে নির্ধারিত সীমানা সেটাকে অতিক্রম করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য অর্থাৎ পরিচয় প্রদানের ক্ষেত্রে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই উম্মার প্রথম 3 প্রজন্মের নেককার ব্যক্তিবর্গ তথা সালাফগণ এবং ইমামদের পথ ও পদ্ধতি হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেভাবেই বর্ণনা করে থাকেন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিজের পরিচয় প্রদান করেছেন এবং তার রাসূলের মাধ্যমে আমাদের সামনে পরিচয় উপস্থাপন করেছেন। এবং সেই পরিচয় প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের তাহারিফ, তাআতিল কিংবা তাকয়িফ বা তামসিল করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক বৈশিষ্ট্যসমূহকে গ্রহণ করতে হবে তার সৃষ্টির সঙ্গে কোনো ধরনের সাদৃশ্য স্থাপন না করে এবং কোনো গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার না করে। এরপর তিনি কোরআনের আয়াত উল্লেখ করে বলেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই। এটা হচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করে থাকে। এরপর একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহুয়াস সামিউল বাসির, এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এর মাধ্যমে তাদেরকে খণ্ডন করা হয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণকে অস্বীকার করে থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টি গুণ উল্লেখিত হয়েছে। তিনি নিজের পরিচয় প্রকাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে একটি হচ্ছে তিনি আস-সামি, যিনি সর্বশ্রোতা, আরেকটি নাম হচ্ছে আল বাসির, যিনি সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণবাচক বৈশিষ্ট্য বর্ণনা করার ক্ষেত্রে কৈফিয়ত কিংবা সেটা কিভাবে ঘটলো বা সেটা কি ধরন, এই বিষয়গুলো তালাশ করা, এটাকে বলা হয়ে থাকে তাকিফ বা কৈফিয়ত তালাশ করা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কাছে একজন ব্যক্তি এসে সেই আয়াত সম্পর্কে জানতে চেয়েছিল যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে বর্ণনা করে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান পরম দয়াময় আল্লাহ তিনি আরশে সমাসীন হয়েছেন। একজন ব্যক্তি এসে ইমাম মালিকের কাছে এর ধরন সম্পর্কে জানতে চেয়েছিল যে কিভাবে আল্লাহ আরশে সমাসীন হলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার প্রশ্ন শুনে তিনি খুবই রাগান্বিত হয়ে যান এবং তখন তিনি জবাব দিয়ে বলেন, আরোহণ করা কিংবা সমাসীন হওয়া, আল ইস্তিওয়া, এটা কি সেটা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা কিভাবে ঘটেছে এর প্রকৃতি আমাদের কাছে জানা নেই, এটা অজ্ঞাত। এই বিষয়ের উপরে ঈমান রাখা এটা বাধ্যতামূলক এবং এই বিষয় সম্পর্কে প্রশ্ন করা কিংবা এর ধরন বা প্রকৃতি বা কৈফিয়ত সম্পর্কে জানতে চাওয়া এটা হচ্ছে বিদআত বা পথভ্রষ্ট নব আবিষ্কৃত বিষয়, যা বর্জনীয়। এবারে আমরা যে 3টি মূলনীতি উল্লেখ করেছি তার বিভিন্ন উদাহরণ এবং ব্যাখ্যার দিকে যাচ্ছি। আমরা উল্লেখ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক বৈশিষ্ট্যসমূহকে গ্রহণ করতে হয় ইসবাত এবং তানজিহ এর মাধ্যমে। ইসবাত এবং তানজিহ বা দৃঢ়ভাবে গ্রহণ করা এবং যা কিছু বর্জনীয় সেগুলোকে বর্জন করার মাধ্যমে। এই 2টি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা গ্রহণ করে থাকি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, কোনো কিছুই তার সমতুল্য বা সমকক্ষ নেই এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সমতুল্য বা সমকক্ষ নেই, এখানে অস্বীকার করা হয়েছে। এবং পরবর্তী অংশে বলা হয়েছে ওয়া হুয়াস সামিউল বাসির,
যেখানে দুইটি গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিরাজমান, সেগুলোর উপর আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে বা সেগুলোকে স্বীকার করতে হবে এবং গ্রহণ করতে হবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, তোমরা তাওয়াক্কুল করো বা ভরসা করো সেই চিরঞ্জীব সত্তার উপর যিনি কখনো মৃত্যুবরণ করেন না। এখানেও বিপরীতধর্মী দুইটি বিষয় বর্ণনা করা হয়েছে। প্রথমে আমাদেরকে গ্রহণ করে নিতে হয় যে সেই সত্তার উপর আমাদেরকে ভরসা করতে হবে যিনি চিরঞ্জীব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার মহান বৈশিষ্ট্যের সঙ্গে যে বিষয়টি মানানসই নয় সেটি হচ্ছে তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। কাজেই সেটাকে এখানে বর্জন করা হয়েছে এবং তার সম্পর্কে বলা হয়েছে আল্লাযী লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। একই রকমভাবে আয়াতুল কুরসি, সেখানেও শুরুতে আমরা দেখতে পাই যে এই দুইটি বিষয়ের সমন্বয় রয়েছে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় বিভিন্ন আয়াতে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব এবং যিনি সবকিছুর ধারক। কাজেই এই দুইটি বৈশিষ্ট্যকে আমাদেরকে স্বীকার করতে হবে এবং ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বৈশিষ্ট্য তিনি চিরঞ্জীব এবং তিনি সবকিছুর ধারক, সবকিছুর রক্ষণাবেক্ষণকারী। এর বিপরীত দুইটি বিষয়, সেগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে। সেখানে বলা হয়েছে লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সবকিছু রক্ষণাবেক্ষণকারী, যিনি চিরঞ্জীব, তার সঙ্গে নিদ্রা যাওয়া কিংবা ঘুমিয়ে যাওয়া এই বৈশিষ্ট্যগুলো মানানসই নয়। কাজেই সেগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি কখনো নিদ্রা যান না, এমনকি তন্দ্রাও অনুভব করেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর ধারক এবং রক্ষণাবেক্ষণকারী। একইভাবে হাদিস থেকেও আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণকে স্বীকার করেছেন এবং যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মানানসই নয় সেগুলোকে বর্জন করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন। যেমন একবার সাহাবায়ে কেরামের সঙ্গে একত্রিত থাকা অবস্থায় অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উচ্চস্বরে ডাকছিলেন এবং উচ্চস্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছিলেন। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়ে বলেন যে তোমরা তোমাদের প্রতি কোমলতা প্রদর্শন করো, কারণ তোমরা এমন কোনো সত্তাকে আহ্বান করছো না যিনি শুনতে পান না কিংবা যিনি গায়েব বা অনস্তিত্বশীল। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি বিষয়কে অস্বীকার করা হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো সত্তা নন যিনি শুনতে পান না বা বধির, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আস-সামি বা সর্বশ্রোতা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত বা সত্তা রয়েছে সেটাও এখানে জানানো হয়েছে, কারণ বলা হয়েছে যে এমন কোনো সত্তার প্রতি তোমরা আহ্বান করছো না যিনি গায়েব বা অনস্তিত্বশীল। অন্যত্র একই রকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো নিদ্রা যান না এবং তার মহান সত্তার সঙ্গে এটা সামঞ্জস্যশীল নয় বা মানানসই নয় যে তিনি কখনো নিদ্রা বা তন্দ্রা অনুভব করবেন। কাজেই গ্রহণ এবং বর্জন এই দুইটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহকে আমাদেরকে ধারণ করতে হয়। এবারে আমরা সেই চারটি বিষয়ের ব্যাখ্যার দিকে যাচ্ছি: তাহরিফ, তা'তিল, তাকয়ীফ এবং তামসিল। প্রথমে আমরা দেখব তাহরিফ এই প্রসঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সকল গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে, দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে এবং তার রাসূলের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের তাহরিফ বা পরিবর্তন বা প্রতিস্থাপন, অর্থ বদলে ফেলা বা অর্থকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া, এগুলো করা যাবে না। তাহরিফ দুইভাবে হতে পারে। প্রথমত, সরাসরি কোনো একটি শব্দকে বদলে দেওয়ার মাধ্যমে অর্থের পরিবর্তন বা প্রতিস্থাপন হতে পারে। যেমন আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মুসার সঙ্গে কথা বলেছেন সরাসরি। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি বৈশিষ্ট্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তিনি তার রাসূল মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলেছেন। এখন অনেক ব্যক্তি তারা বলে যে কিভাবে আল্লাহ কথা বলতে পারেন, কাজেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণবাচক বৈশিষ্ট্যকে অস্বীকার করে থাকে। এবং সেটা করতে গিয়ে এই বাক্যের মধ্যে যা রয়েছে অর্থাৎ ওয়া কাল্লামাল্লাহু, সেখানে আল্লাহ শব্দের উপরে যে দাম্মাহ রয়েছে সেটাকে ফাতহার মাধ্যমে তারা পরিবর্তন করে থাকে। এভাবে দেখা যায় এই শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন এটা ভিন্ন অর্থ প্রদান করে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা এর পরিবর্তে তারা এটাকে বানিয়ে ফেলে ওয়া কাল্লামাল্লাহা মূসা তাকলিমা। তখন অর্থ দাঁড়ায় যে মূসা তিনি সরাসরি কথা বলেছেন আল্লাহর সঙ্গে। এভাবে তাহরিফ করার কোনো সুযোগ ইসলামে নেই। 2 নম্বর বিষয় হচ্ছে শব্দকে পরিবর্তন না করে অর্থকে বদলে ফেলা বা তাবিল করা। এটা হচ্ছে তাহরিফের একটি ধরন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ তিনি
আরশে সমাসীন হয়েছেন। এখন এখানে অনেক ভ্রান্ত ফিরকার ব্যক্তিরা তারা বলে থাকেন যে কিভাবে আল্লাহ আরশে সমাসীন হতে পারেন। কাজেই তারা আরশে সমাসীন হওয়া, ইস্তাওয়া এই শব্দের অর্থ পরিবর্তন করে বিজয় করা কিংবা বিজয়ী হওয়া এই অর্থে এটাকে ব্যাখ্যা করে থাকে, এবং তারা বলে থাকে যে আল্লাহর ক্ষমতা আরশের উপর বিজয়ী হলো। এই ধরনের আরেকটি উদাহরণ হচ্ছে সূরা ফাজর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। বিচারের দিনে সেই পরিস্থিতি বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই দিন আপনার রব এবং ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে উপস্থিত হবেন। সেখানেও কিছু ব্যক্তিরা এই বিষয়কে ভুল অর্থে ব্যাখ্যা করে বলে থাকে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হতে পারেন। কাজেই এই ক্ষেত্রে তারা শব্দের পরিবর্তন ঘটাতে না পেরে অর্থের পরিবর্তন ঘটায় এবং তারা বলে যে আল্লাহর হুকুম এসে সেখানে উপস্থিত হবে। এটা হচ্ছে তাহরিফের একটি বিশেষ ধরন বা তাবিল করা। এই ধরনের তাহরিফ করা এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। এর কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অবশিষ্ট রাখেননি। বরং অতীতের ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে ইহুদিদের একটি স্বভাব বা প্রকৃতি ছিল এটা, যে তারা তাদের কাছে পাঠানো আসমানি কিতাবের বিভিন্ন অংশ সেগুলোকে পরিবর্তন করে ফেলত। কখনো কখনো সরাসরি শব্দকে পরিবর্তন করত, আবার কখনো বা যদি শব্দ পরিবর্তন করা কঠিন হয়ে যেত সেই ক্ষেত্রে তারা অর্থ কিংবা ব্যাখ্যাকে ঘুরিয়ে দিত। এবং এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ও হে মুসলিমরা, তোমরা কি এই আশা করো যে সেই ইহুদিরা তারা তোমাদের মুখের কথাতে ঈমান আনবে, অথচ তাদের মধ্যে এমন একদল লোক ছিল যারা আল্লাহর কালাম শুনতো, এরপর সেটাকে বুঝতো এবং বুঝার পর বুঝে শুনে সেটাকে পরিবর্তন করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা ইউহাররিফুনা মিন বাদি, বুঝে শুনে তারা সেটাকে পরিবর্তন করে ফেলতো, তাহরিফ করত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সেই নিন্দনীয় বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা আল্লাহর কথাকে উপযুক্ত স্থান থেকে পরিবর্তন করে ফেলে। 2 নম্বর বিষয় হচ্ছে তাআতিল, যার শাব্দিক অর্থ পরিত্যাগ করা, বর্জন করা কিংবা উপেক্ষা করা। যে সকল নাম এবং গুণবাচক বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং সুন্নাতে আমাদেরকে জানিয়েছেন সেগুলোকে তাআতিল করা যাবে না, অর্থাৎ পরিত্যাগ করা, বর্জন করা কিংবা উপেক্ষা করা যাবে না। তাআতিল 3 ভাবে হয়ে থাকে। প্রথম ধরন হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকেই অস্বীকার করা, যেমনটা আমরা দেখে থাকি যারা নাস্তিক তারা করে থাকেন। অর্থাৎ তারা স্রষ্টার প্রয়োজনীয়তা কিংবা অস্তিত্বকে অস্বীকার করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে রয়েছে তিনি আল খালিক, তিনি আল খাল্লাক, তিনি সৃষ্টিকর্তা, তিনি মহান সৃষ্টিকর্তা। এই গুণ এবং বৈশিষ্ট্যকে অস্বীকার করা, তাআতিল করা, এভাবে ঈমান সরাসরি ভঙ্গ হয়ে যায়। 2 নম্বর তাআতিলের ধরন হচ্ছে যেভাবে মুশরিকরা করে থাকে। মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণবাচক বৈশিষ্ট্য কিংবা গুণবাচক নাম সেগুলোকে পরিত্যাগ করে, বর্জন করে এবং উপেক্ষা করে থাকে। কিছু ক্ষেত্রে তারা ইবাদতের যোগ্য সত্তা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে, আবার কিছু ক্ষেত্রে গায়রুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সামঞ্জস্য স্থাপন করে, এবং যে সকল গুণ বা বৈশিষ্ট্য এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রাপ্য সেই সকল গুণ বা বৈশিষ্ট্যকে গায়রুল্লাহর উপর আরোপ করার মাধ্যমে তাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। যেমন আরবের মুশরিকদের ক্ষেত্রে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন যে তাদেরকে যদি বলা হতো যে তোমরা রহমানের প্রতি সিজদা করো, তখন তারা বলতো ওমার রহমান, রহমান সে আবার কে, তাকে তো আমরা চিনি না। একই রকমভাবে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আলোচনায় আমরা উল্লেখ করেছি যে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণবাচক বৈশিষ্ট্যগুলোকে সরাসরি তাআতিল করত বা পরিত্যাগ করত কিংবা বর্জন করত অথবা উপেক্ষা করত। যেমন ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলতো যে আল্লাহর হাত বাঁধা, তিনি কৃপণ কিংবা তিনি গরিব, এবং এই ধরনের বিশ্বাসের মাধ্যমে তাদের ঈমান পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। তাআতিলের আরেকটি ধরন হচ্ছে যেটা মুশরিকদের বিভিন্ন ধর্মের মধ্যে আমরা দেখতে পাই, অর্থাৎ অবতারবাদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন ধারণা রাখা যে তিনি তার সৃষ্ট বিভিন্ন জীব কিংবা জড়বস্তু তাদের মধ্যে আত্মপ্রকাশ করতে পারেন। মুশরিকরা মনে করে থাকে যে মানুষ বা সৃষ্টির বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য স্রষ্টা বিভিন্ন সৃষ্টির মধ্যে আত্মপ্রকাশ করেন, কারণ তাদের ভ্রান্ত ধারণা অনুসারে বিভিন্ন সৃষ্টির বিভিন্ন চাহিদা একই রূপে একই সময়ে যিনি স্রষ্টা বা যিনি ইলাহ তিনি পূরণ করতে সক্ষম নন। এ কারণে বিভিন্ন রূপে তারা তাকে কল্পনা করে এবং তারা বলে যে এই ধরনের বিভিন্ন রূপে তাকে নেমে আসতে হবে, তাকে বিভিন্ন সত্তার মধ্যে প্রকাশ ঘটাতে হবে, যেটা হচ্ছে সম্পূর্ণ ঈমান বিধ্বংসী কথা। এই ধরনের আরেকটি ঈমান বিধ্বংসী বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যের উপর তার সৃষ্টির বৈশিষ্ট্যকে চাপিয়ে দেওয়া।
মানুষ কিংবা বিভিন্ন পশু পাখি বা প্রাকৃতিক বিষয়, এগুলোর বৈশিষ্ট্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে চাপিয়ে দেওয়া বা সাদৃশ্য স্থাপন করা, যেটা ঘটেছে ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে। তারা মনে করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের মতোই, যে কারণে ঈসা আলাইহিসসালামকে এবং উজাইর আলাইহিসসালামকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র সাব্যস্ত করেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার সঙ্গে তার সৃষ্টির কোনো সাদৃশ্য স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। তার সমতুল্য সমকক্ষ কিছুই নেই, বরং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাতিল এর তৃতীয় ধরন হচ্ছে বিভিন্ন ভ্রান্ত ফিরকার মধ্যে যেগুলো দেখা যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নাম, গুণ, গুণবাচক বৈশিষ্ট্য কিংবা কার্যাবলী সেগুলোকে অস্বীকার করে। যেমন রাফিদি ফিরকা, ভ্রান্ত বিভিন্ন সুফি ফিরকা, বিভিন্ন দার্শনিক ধ্যান ধারণার অনুসারী ব্যক্তিরা এবং জাহমিয়া, মুতাজিলা ও অন্যান্য ফিরকাসমূহ। এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আমাদের পরিসরের বাইরে, কাজে আমরা এখানে এতটুকু উল্লেখ করেই ক্ষান্ত হচ্ছি। আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতিসমূহ সম্পর্কে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলোকে দৃঢ়ভাবে গ্রহণ করে থাকেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করেছেন কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এবং এই ক্ষেত্রে তারা চারটি বিষয় করে থাকেন না। তারা কোনো অর্থের পরিবর্তন করেন না, অর্থকে বর্জন করেন না, কিংবা তাকইফ এবং তামসিল করেন না। তাকইফ এবং তামসিল সেই বিষয়ের দিকে এবারে আমরা যাচ্ছি। তাকইফ হচ্ছে কৈফিয়ত জানতে চাওয়া বা ধরন, প্রকৃতি কেমন, কিভাবে, এই বিষয়গুলো জানতে চাওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আল্লাহ তিনি আরশে সমাসীন হয়েছেন। কিভাবে আরশে সমাসীন হয়েছেন এর ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে জানাননি। কাজেই এই বিষয়ে প্রশ্ন করা এটি হচ্ছে বিদআত বা পথভ্রষ্ট নব আবিষ্কৃত বিষয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি সেই বিষয়টি বলেছেন। কাজেই এক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে যে যতটুকু পরিচয়, যতটুকু ধরন বা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন ততটুকুর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। যা তিনি প্রকাশ করেননি সেই বিষয়ে প্রশ্ন করা কিংবা জানতে চাওয়া অথবা সেখানে কল্পনা করে কাল্পনিক কোনো বিষয়কে সামনে নিয়ে আসার কোনো সুযোগ মুসলিমদের জন্য অবশিষ্ট নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তামসিল বা তাশবিহ, অর্থাৎ উপমা বা সাদৃশ্য প্রদান করা। কোনো সৃষ্টির সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামঞ্জস্য স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সমতুল্য সমকক্ষ নেই। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসালা, এবং তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। এ প্রসঙ্গে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে যারা তা'তিল করে থাকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্যকে বর্জন করে অথচ সেগুলোর কথা কুরআন এবং হাদিসে উল্লেখ করা হয়, এই ধরনের ব্যক্তি তাদেরকে বলা হয়ে থাকে মুআত্তিল। প্রত্যেক মুআত্তিল ব্যক্তি একজন মুমাসসিল এবং প্রত্যেক মুমাসসিল ব্যক্তি একজন মুআত্তিল। এই কথার অর্থ কি? অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণবাচক বৈশিষ্ট্য কিংবা নামকে অস্বীকার করেন, তিনি এটা এই কারণে করে থাকেন, তিনি সেই গুণ বা বৈশিষ্ট্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টির গুণ বা বৈশিষ্ট্যের সঙ্গে অনুরূপ বা সামঞ্জস্যশীল বলে ধারণা করেছিলেন, ফলে তিনি সেটাকে অস্বীকার করেছেন। আবার বিপরীত দিকে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ বা বৈশিষ্ট্যকে তার সৃষ্টির মধ্যে থাকা কোনো গুণ বৈশিষ্ট্যের অনুরূপ বা একই রকম বলে মনে করে থাকেন, তিনিও মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্যকে অস্বীকার করে থাকেন। এই উভয় ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। উদাহরণস্বরূপ এই আয়াত থেকে আমরা দেখি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান দয়াময় আল্লাহ তিনি আরশে সমাসীন হয়েছেন। যে ব্যক্তি আল্লাহর গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার করে, তা'তিল করে অর্থাৎ মুআত্তিল, সে বলে থাকে যদি আল্লাহ আরশের উপরে সমাসীন হবেন, তার অর্থ সেই ব্যক্তির ধারণা অনুসারে সে বলে এর অর্থ হচ্ছে যে তিনি হয়তো আরশের থেকে বড় হবেন, অথবা আরশের থেকে ছোট হবেন, অথবা আরশের সমান হবেন। আর যেহেতু কোনোটাই হতে পারে না, কাজেই এই বিষয় পুরোটাই আমি অস্বীকার করি। এটা হচ্ছে যিনি মুআত্তিল তার কথা। এবং অন্যান্য গুণবাচক বৈশিষ্ট্যসমূহের ক্ষেত্রেও একজন মুআত্তিল ব্যক্তি অনুরূপ কথা বলে থাকে। কাজেই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুআত্তিল বা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বৈশিষ্ট্যকে অস্বীকার করলেন, বর্জন করলেন, তিনি 4টি ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলেন। প্রথম বিষয় হচ্ছে
যে গুণ বা বৈশিষ্ট্যকে তিনি অস্বীকার করেছেন সেই গুণ বা বৈশিষ্ট্যের কথা বিভিন্ন দলিলে, কোরআনের আয়াত কিংবা হাদিসে উল্লেখিত থাকার পরেও কেন তিনি অস্বীকার করলেন? এর কারণ হচ্ছে তিনি সেই গুণ বা বৈশিষ্ট্যকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান গুণ এবং বৈশিষ্ট্যকে তার সৃষ্টির কোনো একটি গুণ বা বৈশিষ্ট্যের অনুরূপ বলে মনে করেছেন, তামসিল করেছেন বা সাদৃশ্য স্থাপন করেছেন, ফলে তিনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন। ফলে ২ নম্বর বিষয়, অর্থাৎ কোরআন এবং হাদিসের দলিলে সেই গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা হওয়ার পরেও তিনি সেটাকে দৃঢ়ভাবে গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। ৩ নম্বর বিষয়, সেই গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার করার মাধ্যমে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে তাদের মধ্যে তিনি শামিল হয়েছেন, কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার করেছেন। এবং মুআত্তিল ব্যক্তির ৪ নম্বর সীমালঙ্ঘন হচ্ছে যে গুণ বা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান তার বিপরীত একটি চিত্র তিনি অঙ্কন করার চেষ্টা করেছেন, এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে এমন একটি সত্তাকে তিনি ইলাহ হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন যার কোনো অস্তিত্বই নেই। একই রকমভাবে যিনি একজন মুশাব্বিহা বা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার সৃষ্টিকে মিলিয়ে ফেলেন, সৃষ্টির বৈশিষ্ট্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মিলিয়ে ফেলেন বা সাদৃশ্য স্থাপন করেন, সেই ব্যক্তিও এটা এই কারণেই করে থাকেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ বা বৈশিষ্ট্যকে অস্বীকার করেন, তাতিল করেন এবং তামসিল করেন বা সাদৃশ্য স্থাপন করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহর সমতুল্য সমকক্ষ কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কিছুই নেই। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোনো সৃষ্টিকে সামঞ্জস্য স্থাপন করেন, তিনি ধরে নেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সত্তাগত বৈশিষ্ট্য বোঝার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে, এবং এই ভুল ধারণার কারণে মানবীয় সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বা বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করার প্রচেষ্টা করে থাকেন। যেমন একজন মানুষ তিনি কিভাবে চেয়ারে বসে থাকেন বা কোনো আসনে বসেন, সেই বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু এই ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রযোজ্য নয় বা তার সঙ্গে মানানসই নয় বা সামঞ্জস্য নয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিভাবে আরশে সমাসীন হয়েছেন সেটা সম্পূর্ণ অজানা। এর প্রকৃতি বা ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উন্মুক্ত করেননি। কাজেই কোনো সৃষ্টির সঙ্গে একজন মানুষ কিভাবে একটি আসনে বসে থাকে সেই বিষয়ের সঙ্গে মিলিয়ে ফেলে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাদৃশ্য স্থাপন করে বা তামসিল করে, এবং সেটা করতে গিয়ে সে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে সমাসীন হওয়ার বিষয়কেই প্রত্যাখ্যান করে বা তাতিল করে ফেলে, এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক বৈশিষ্ট্যগুলোকে অস্বীকার করার কারণে সে ঈমান হারা হয়ে যায়। কাজেই এই ধরনের বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে বর্ণনা করেছেন আমরা ততটুকু সেভাবেই বিশ্বাস করি, সেখান থেকে কোনো কিছু যোগ কিংবা বিয়োগ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন যে তিনি আরশে সমাসীন হয়েছেন, আমরা এই বিষয়ের উপরে ঈমান রাখি, কিন্তু এর ধরন অজানা। কাজেই সেই বিষয়ে প্রশ্ন করা এটা হচ্ছে বিদআত বা পথভ্রষ্ট নব আবিষ্কৃত বর্জনীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত বৈশিষ্ট্য বা ধরন এটা পরিপূর্ণভাবে বোঝা মানুষের সীমাবদ্ধ জ্ঞান এবং ক্ষমতার বাইরে, যে কারণে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে নিয়ে তাফাক্কুর করো, চিন্তা গবেষণা করো, আল্লাহকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত বা সত্তাকে নিয়ে চিন্তা গবেষণা করতে বা তাফাক্কুর করতে যেও না। কাজেই সার কথা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেভাবেই বর্ণনা করে থাকেন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে নিজের সম্পর্কে বর্ণনা করেছেন কুরআনের মাধ্যমে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, এবং এই ক্ষেত্রে কোনো ধরনের তাহরিফ, তাতিল বা তামসিল বা তাকিফ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে তার চেহারার বর্ণনা দিয়েছেন, তার দৃষ্টিশক্তির কথা বলেছেন, তার শ্রবণ শক্তির কথা জানিয়েছেন, এভাবে তার শক্তি, সক্ষমতা, এই বিষয়গুলো আরশে সমাসীন হওয়া, এমনকি বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের কথা বলেছেন। কিন্তু এই প্রসঙ্গে সতর্কতা এবং সাবধানতার বিষয় হচ্ছে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সেটাকে কখনোই কোনো সৃষ্টির অনুরূপ বলে মনে করা যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের বর্ণনা দিয়েছেন, সেটাকে বলা যাবে না যে কোনো সৃষ্টির অনুরূপ। তার চেহারা সম্পর্কে বলেছেন, সেটাকেও কোনো সৃষ্টির অনুরূপ মনে করা যাবে না। তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি সম্পর্কে বর্ণনা দিয়েছেন, আরশে সমাসীন হওয়া সম্পর্কে বর্ণনা দিয়েছেন, সেগুলোকেও কোনো সৃষ্টির অনুরূপ মনে করা যাবে না। আবার একই সঙ্গে এই ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে সরাসরি এই বিষয়গুলোকে অস্বীকার করাও কুফরি। অর্থাৎ যদি কেউ কুরআনের আয়াতে উল্লেখিত থাকার পরেও অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি কিংবা তার আরশে সমাসীন হওয়ার বিষয়গুলোকে, তবে সেটা সুস্পষ্ট কুফরি হবে। কাজেই এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভারসাম্যপূর্ণ আকীদা হচ্ছে আমরা বলে থাকি
যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান সত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই বিষয়ের বর্ণনাগুলো তার অনুরূপ হয়ে থাকে। যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন আমরা সেগুলোর উপর ঈমান রাখি এবং সেগুলোকে কোনো সৃষ্টির অনুরূপ মনে করি না। الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك والصمد السيد والمبين والأحد العظيم والمتين وإنه الحق العلي। আমাদের আলোচনার প্রথম অংশ সমাপ্ত এবং দ্বিতীয় ও শেষের অংশে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতিসমূহ জানলাম যে কিভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণবাচক বৈশিষ্ট্যসমূহের উপরে ঈমান এনে থাকেন। এই বিষয়ের তিনটি ভিত্তি রয়েছে, সেই ভিত্তিগুলোর বর্ণনার দিকে আমরা যাচ্ছি। প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং সত্তাগত বৈশিষ্ট্যসমূহের উপরে ঈমান আনয়ন করা, যেভাবে এগুলোকে বর্ণনা করা হয়েছে কুরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসের মাধ্যমে। এবং এই ক্ষেত্রে দুইটি বিষয় করতে হয়, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সেগুলোকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, দৃঢ়ভাবে গ্রহণ করি, এবং যে গুণবাচক বৈশিষ্ট্য বা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সামঞ্জস্যশীল নয়, সেগুলোকে বর্জন করার কথা বলা হয়েছে, সেগুলোকে আমরা বর্জন করি। দ্বিতীয় ভিত্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং প্রশংসা করতে হবে তার সৃষ্টির কোনো বিষয়ের সঙ্গে সাদৃশ্য স্থাপন না করে। ৩ নম্বর ভিত্তি হচ্ছে যে কৈফিয়ত তালাশ না করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণবাচক বৈশিষ্ট্যকে বোঝার ক্ষেত্রে সেটা কিভাবে বা তার ধরন সম্পর্কে জানতে চাওয়ার সমস্ত আশা পরিত্যাগ করতে হবে। এই হচ্ছে 3টি মৌলিক ভিত্তি। 2 নম্বর ভিত্তি আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণবাচক বৈশিষ্ট্যের সঙ্গে কোনো সৃষ্টির গুণবাচক বৈশিষ্ট্যের সাদৃশ্য স্থাপন করা যাবে না, অর্থাৎ তামসিল বা তাশবিহ স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত বৈশিষ্ট্য কোনোভাবেই সৃষ্টির অনুরূপ বৈশিষ্ট্য নয়। যেমন একটি উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিভিন্ন বিষয় আমাদের সামনে বর্ণনা দিয়েছেন, জান্নাতের বিভিন্ন ফল পানীয়ের বর্ণনা দিয়েছেন, খাদ্যের বর্ণনা দিয়েছেন। সেগুলো নামের দিক থেকে একই, দুনিয়াতেও সেই ফলের একই নাম, সেই পানীয় যেমন মধু কিংবা দুধ একই নাম, কিন্তু জান্নাতের যা খাদ্য, জান্নাতের যা পানীয়, জান্নাতের যা ফলমূল, সেগুলো কোনোভাবেই দুনিয়ার ফলমূলের অনুরূপ হবে না। শুধুমাত্র নামের দিক থেকেই মিল থাকবে, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে কোনোভাবেই এটা অনুরূপ হবে না। একই রকমভাবে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণবাচক নামসমূহের মধ্যে রয়েছে তিনি আস-সামি, তিনি সর্বশ্রোতা, তিনি আল-বাসির, সর্বদ্রষ্টা। কাজেই শ্রবণ করা, দেখা বা দর্শন করা কিংবা একই রকমভাবে জ্ঞান, করুণা, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর কিছু কিছু তার সৃষ্টির মধ্যেও রয়েছে, যেমন মানুষ হিসেবে আমরা শুনতে পারি, আমরা দেখতে পারি, আমাদের জ্ঞান রয়েছে এবং আমরাও অন্যান্য সৃষ্টির উপরে সীমিত মাত্রায় করুণা করতে পারি। কিন্তু এই মিল থাকার অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য আর তার সৃষ্টির বৈশিষ্ট্য একই রকম, এটা কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য অত্যন্ত ব্যাপক এবং তার সঙ্গে তার সৃষ্টির কোনো বৈশিষ্ট্যের কোনো মিল রাখে না। কাজেই এই ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করে কেউ যদি মনে করে থাকে যে মানুষের জ্ঞান রয়েছে, আল্লাহরও জ্ঞান রয়েছে, মানুষের ক্ষমতা রয়েছে, আল্লাহরও ক্ষমতা রয়েছে, এভাবে কথা বলার শক্তি, করুণা কিংবা ভালোবাসার ক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলোকে দেখে যদি কোনো ব্যক্তি মনে করে থাকে যে আল্লাহর ক্ষেত্রে এগুলো সামঞ্জস্যশীল নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এগুলো থাকতে পারে না, তাহলে সেই ব্যক্তি একজন মুআত্তিল হবে, যিনি তাতিল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নাম এবং গুণবাচক বৈশিষ্ট্যগুলোকে তিনি অস্বীকার করলেন। এবং এটা কেন করলেন? কারণ তিনি আল্লাহর সেই গুণবাচক বৈশিষ্ট্যকে কিংবা নামকে তার সৃষ্টির সঙ্গে সামঞ্জস্য স্থাপন করেছেন বা তামসিল করেছেন। আবার এই ক্ষেত্রে যদি কেউ এমন বলে থাকে যে আল্লাহর যেটা জ্ঞান সেটা মানুষ বা অন্য সৃষ্টির জ্ঞানের অনুরূপ, কিংবা আল্লাহর যেটা ক্ষমতা সেটা তার সৃষ্টির ক্ষমতার অনুরূপ, কিংবা ভালোবাসার ক্ষমতা কিংবা সন্তুষ্টি, কিংবা আল্লাহর হাতের যে বর্ণনা কোরআনে এসেছে, আল্লাহর চেহারা, আল্লাহর আরশে সমাসীন হওয়ার বর্ণনা এসেছে, এগুলো তার সৃষ্টির অনুরূপ, তবে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে
সাদৃশ্য স্থাপন করলেন এবং তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই উভয় ধরনের চরমপন্থার মাঝে মধ্যম পন্থা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থা। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সমস্ত নাম এবং গুণবাচক বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করে থাকেন, ইসবাত বা দৃঢ়ভাবে গ্রহণ করে থাকেন, যার কথা কোরআন এবং হাদিসে উল্লেখিত হয়েছে, এবং একই সঙ্গে যে সকল নেতিবাচক গুণ বা বৈশিষ্ট্য কিংবা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মানানসই নয় বলে ওহীর মাধ্যমে উন্মুক্ত হয়েছে, সেগুলোকেও আহলে সুন্নাত ওয়াল জামাত তানজিহ বা অস্বীকার করে থাকেন বা প্রত্যাখ্যান করে থাকেন, কোনো ধরনের তাতিল করা ব্যতীত। এবং সবশেষ ভিত্তি হিসেবে আমরা উল্লেখ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাকে পরিপূর্ণভাবে বোঝার ক্ষমতা মানুষের নেই, কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরন বা বিভিন্ন ধরনের গুণ বা ক্ষমতা বুঝতে গিয়ে কৈফিয়ত তালাশ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে এই ক্ষমতা দেননি যে তারা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, তার গুণবাচক বৈশিষ্ট্যগুলোকে পরিপূর্ণভাবে বুঝতে পারবে। এই ক্ষমতা কোনো সৃষ্টিকেই দেওয়া হয়নি। যেমন আমরা একটি উদাহরণ থেকে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে এমন কোনো দৃষ্টিশক্তি দেননি যার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা স্মরণ করতে পারি। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নূর বা আলো পাহাড়ের উপর নাজিল করেছেন এবং তাতে সেই পাহাড় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, এবং সেই অবস্থায় মুসা আলাইহিস সালাম তিনি সংজ্ঞাহীন হয়ে যান, বেহুশ হয়ে যান, এবং এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। এবং বিশুদ্ধ হাদিস থেকে আমরা দেখতে পাই যে প্রত্যেক মুসলিম বা প্রত্যেক ইমানদার ব্যক্তি যখন তারা জান্নাতে যাবেন, কেবলমাত্র সেই অবস্থাতেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ বা দিদার বা দর্শন লাভ করবেন। এর আগে দুনিয়াতে থাকা অবস্থায় কারো পক্ষে এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি যে সে আল্লাহকে দেখতে পাবে। একই রকমভাবে মানবীয় মন, মানবীয় চিন্তাশক্তি কিংবা বুদ্ধিশক্তির অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দৃষ্টান্ত পেশ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের প্রাণ বা মানুষের রূহ সম্পর্কে বলেছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। হে নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ আমার পালনকর্তার একটি আদেশ। এই বিষয়ে তোমাদেরকে অতি অল্প বা খুব সামান্যই ইলম প্রদান করা হয়েছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এর প্রসঙ্গে তোমাদেরকে খুব অল্পই ইলম প্রদান করা হয়েছে। কাজেই একজন মানুষের সবচেয়ে কাছের যে বিষয়, মানুষের নিজের সত্তা বা মানুষের নিজের রূহ, সেই প্রসঙ্গেই মানুষ বিস্তারিত জানে না, সেই প্রসঙ্গেই তার কোনো ধারণা নেই, এর ধরন কিংবা বিস্তারিত প্রকৃতি সম্পর্কে সে অজ্ঞাত। অথচ এটা হচ্ছে একটি সৃষ্টি মাত্র। কাজেই যিনি স্রষ্টা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের রূহকে সৃষ্টি করেছেন, তার ধরন বা প্রকৃতি পরিপূর্ণভাবে বোঝার কোনো ক্ষমতা কোনো সৃষ্টিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেননি। যেমন এই প্রসঙ্গে আয়াতুল কুরসি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এবং তার অনুমতি ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত তার ইলমের কোনো অংশই কেউ আয়ত্ত করতে পারে না। একই রকমভাবে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন, وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مسؤولا। যে বিষয়ে তোমাদের কোনো ইলম নেই, সেই বিষয়ের পেছনে তোমরা পড়ো না, সেই বিষয়ে তালাশ করা, অনুসন্ধান করার পেছনে তোমরা ব্যস্ত হয়ে যেও না, বরং নিশ্চয়ই তোমাদের কান, চক্ষু এবং অন্তঃকরণ এর প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। কাজেই এটাই ছিল প্রথম 3 প্রজন্মের নেককার ব্যক্তিবর্গ অর্থাৎ সালাফদের আদর্শ। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, গুণবাচক বৈশিষ্ট্যসমূহকে বোঝার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন করতেন না কিংবা তার কৈফিয়ত বা ধরন জানতে চাইতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরনকে অনুধাবন করা কিংবা কৈফিয়ত জানা, এটা ঈমানকে পরিপূর্ণ করার জন্য কোনো জরুরত বা কোনো প্রয়োজনীয় বিষয় নয়। এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই, একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন সত্তাগত বৈশিষ্ট্যের ধরন, সেটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির কাছে উন্মুক্ত করেননি, আমাদের কাছে প্রকাশ করেননি, একই রকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির বিভিন্ন বিষয়ের যে ইলম, সেটাও আমাদের কাছে অনেক ক্ষেত্রে প্রদান করেননি। যেমন রূহের বিষয়ে আমরা কথা বলেছি, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি মানুষকে খুব অল্পই ইলম প্রদান করেছেন। একই রকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়টি বিষয় সম্পর্কে কোরআনে বহু আয়াতে কথা বলেছেন, যেমন বিচার দিবস কিংবা জান্নাত বা জাহান্নাম সম্পর্কে, সেই বিষয়গুলো সম্পর্কে এত বর্ণনা থাকার পরেও বাস্তবে জান্নাত কেমন হবে, বাস্তবে জাহান্নামের ধরন কেমন হবে, সেটা কত ভয়াবহ হবে,
একই রকমভাবে বিচারের দিন সেটা কত মারাত্মক হবে এই বাস্তবতা বোঝার ক্ষমতা কোনো মানুষের নেই যতক্ষণ না তারা সেই দিন প্রত্যক্ষ করছে। এটাই হচ্ছে মানব মনের সীমাবদ্ধতার একটি প্রকৃষ্ট উদাহরণ। নিঃসন্দেহে মুসলিমরা জান্নাত, জাহান্নাম এবং বিচার দিবস সম্পর্কে ঈমান রাখেন, কিন্তু এর প্রকৃত বাস্তবতা তারা সেটাকে দেখার আগ পর্যন্ত কেউই বুঝতে সক্ষম নন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই প্রসঙ্গে বলেছেন যে জান্নাতের কোনো কিছুই দুনিয়ার অনুরূপ হবে না, শুধুমাত্র নামের মধ্যে যতটুকু মিল ততটুকু ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ বুঝার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি আমরা উল্লেখ করলাম সেগুলোকে বুঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে আমাদের বুঝার তৌফিক প্রদান করুন এবং এই বিষয়ের সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই তার সম্পর্কে বলেছেন, তিনি তার নবীকে বলেছেন যে হে নবী, আপনি বলে দিন আপনার রবের কথা লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্রের সমস্ত পানি কালি হয়ে যায়, তবে আপনার রবের কথা লেখার আগেই সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে এবং সেই সমুদ্রের সাহায্যে যদি আরেকটি সমুদ্রকে এনে দেওয়া হয় তাহলে সেটাও নিঃশেষিত হয়ে যাবে। قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। একই রকমভাবে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত বৃক্ষ আছে সব যদি কলমে পরিণত হয় এবং সমুদ্রের যত পানি আছে সমুদ্রের সাথে 7 সমুদ্র যুক্ত হয়ে যদি কালিতে পরিণত হয়, তবুও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমা, তার বাক্য, তার কথা লিখে শেষ করা যাবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তিনি পরাক্রমশালী, মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015